নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। লাফাশাইলে বন্যাক্রান্তদের মধ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন বিএসএফ 16 ব্যাটালিয়নের। করিমগঞ্জ লোকসভা আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস বিজেপি উভয় পক্ষই। কাছাড়ের নৌকা ডুবে মৃত এক, নিখোঁজ 4। পুলিশি অভিযানে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ ধৃত 1। করিমগঞ্জে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো লোকনাথ বাবার তিরোধান দিবস। পাচারের পথে বনকর্মীদের তাড়া খেয়ে মূল্যবান সেগুন কাঠ ফেলে গা ঢাকা দিল চোর কারবারিরা। লোয়ার পোয়া বন বিভাগের হাতে জব্দ বিপুল পরিমাণের সেগুন কাঠ। শিলচর সংলগ্ন কুমারপাড়া নিজ জয়নগর বন্যাক্রান্ত এলাকা পরিদর্শনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আশ্রম রোডে রবি ওয়াইন শপ সরানোর দাবিতে কাছাড় জেলা শাসক কার্যালয়ের সম্মুখে মহিলাদের উত্তাল প্রতিবাদ। পরান দা বেলশপের প্রযোজনায় রায়বাগিনী মঞ্চস্থ হল করিমগঞ্জে। করিমগঞ্জ লোকসভার জয় নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস বিজেপি দুই পক্ষই। করিমগঞ্জ লোকসভা আসনের ভোট 26 এপ্রিল সমাপ্ত হওয়ার পর থেকেই পাড়ার মোড় থেকে চায়ের দোকান পর্যন্ত করিমগঞ্জ আসন কার দখলে যাচ্ছে তা নিয়ে চর্চা চলছে সর্বত্র। মাইমাল মুসলিমদের কত শতাংশ ভোট বিজেপি প্রার্থী নিজ ঝুলিতে আনতে সক্ষম হয়েছেন তা নিয়ে নেতা থেকে সমর্থক সকলেই অঙ্ক কষতে ব্যস্ত। এআইইউডিএফ প্রার্থী নির্বাচনের দিন সকাল থেকেই জয়ের রেস থেকে হারিয়ে গেল তার ঝুলিতে ভোট যত পড়বে ততই কংগ্রেস প্রার্থী এই আসন জয় থেকে দূরে যেতে থাকবেন। সুরমা বার্তার সমীক্ষা, এই আসন থেকে বিজেপির জয় হচ্ছে দেখালেও বিভিন্ন সর্বভারতীয় সমীক্ষা সংস্থা বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছে। এদিকে করিমগঞ্জ আসন থেকে আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা বিপুল ভোটে পেয়ে জয়ী হচ্ছেন বলে দাবি করছেন বিজেপি কর্মীরা। বহু বিজেপি কর্মীর মতে বিজেপির বহুমুখী উন্নয়ন ও হিমন্ত বিশ্ব শর্মার করিশ্মাতেই বিজেপি প্রার্থী এই আসন থেকে জিতবেন বলে তারা দৃঢ় বিশ্বাসী। এদিকে কংগ্রেস নেতাদের মতে হাইলাকান্দি জেলার 2 বিধানসভাতেই কংগ্রেস এজেন্ট থেকে পাওয়া তথ্য মতে কংগ্রেস হাইলাকান্দি থেকে বিপুল ভোট পাবে। করিমগঞ্জ জেলাতেও তারা ভালো লিড পাবেন বলেও তারা দৃঢ় বিশ্বাসী। সব দলই নিজ নিজ প্রার্থীর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকলেও রাত পোহালে জনগণের সিদ্ধান্ত কোন দিকে গিয়েছে তা জানা যাবে। করিমগঞ্জ আসন নিয়ে সংশয় নেই, আগে হয়তো ছিল, কিন্তু ভোট যেভাবে জনগণ দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে, আমি অত্যন্তভাবে আশাবাদী যে আমরা করিমগঞ্জটা আবার পুনরুদ্ধার করব। আমাদের যে কৃপানাথ মাল্লা আমাদের ক্যান্ডিডেট আছেন, পূর্বকালের এমপিও ছিলেন, আমি আশাবাদী নরেন্দ্র মোদী আবার 400 পার নিয়ে আসবেন। আপকি বার 400 পার হবে, সেটা করিমগঞ্জে সামিল থাকবে। আমরাও নরেন্দ্র মোদীর হাত শক্ত করে দেব, আমরা করিমগঞ্জের আসনটা আবার জয়ী হতে সক্ষম হব। ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যেভাবে নরেন্দ্র মোদী সরকার আসামে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে কাজ হয়েছে, যেটা আছে, যেটা মাইনরিটি মানুষের উপর বেস ছিল এই ইলেকশনটা, এবার আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখেছি যে মাইনরিটি মানুষ অনেক উৎসাহের সহিত ভারতীয় জনতা পার্টিকে এবার প্রথমবারের মতো ভোট দিতে সক্ষম হয়েছে। তাই আমি আরো আশাবাদী কমসে কম 35 থেকে 40 হাজার ভোটে আমাদের মাননীয় কৃপানাথ মাল্লা মহাশয় জয়ী হবে। ইন্ডিয়া জোট এর যারা প্রার্থী আছেন, যারা সমর্থক আছেন, তাদেরকে ডিমোরালাইজ করার জন্য একটা এক্সিট পোল প্রকাশিত করা হয়েছে, যেটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই এক্সিট পোলের ফলাফল যদি আগামীকাল যদি বেরোয়, তাহলে আমার মতে যে এটা জনগণের মতামত নয়, এটা ইভিএমের মতামত, এবং সম্পূর্ণভাবে ইভিএম দিয়ে এটা করানো হয়েছে বলে আমি মনে করি। জনগণের মতামত যদি কালকে সঠিকভাবে যদি প্রতিফলিত হয়, তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে 280 থেকে 295টি সিট ইন্ডিয়া জোট প্রার্থীরা পাবেন, এবং করিমগঞ্জ দিয়ে সেই জয়ধ্বনি শুরু হবে। আমাদের লাগছে এই সিটটি বিজেপির ফেভারেই যাবে। বিজেপি অনেক উন্নয়নমূলক কাজ করেছে। বিজেপি, আর সব থেকে বড় কথা, বিজেপি আমরা দেখতে পেরেছি বিজেপি খুব অর্গানাইজড ভাবে কাজ করেছে। যে প্রচারটা যে হয়েছিল মাস 3 আগের থেকে, বিভিন্ন সাংগঠনিক কাজ হয়েছে, বিভিন্ন সুন্দরভাবে প্রচার হয়েছে, আর পাবলিক সঙ্গে ছিল। সব থেকে বড় কথা, জনসাধারণ বুঝতে পেরেছে উন্নয়নের সঙ্গে থাকাটাই মূল কাজ।
নিজের জায়গার উন্নতি, দেশের উন্নতির জন্য বিজেপিকে এবার ভোট দেওয়া হয়েছে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে আমরা 100% আশাবাদী আমরা জয়ী হব। আমরা বিভিন্ন বিধানসভার যারা আমাদের কংগ্রেস কর্মী ছিলেন তাদের থেকে আমরা তথ্য নিয়েছি, হাইলাকান্দি জেলা কংগ্রেস থেকে আমরা তথ্য নিয়েছি এবং আমরা এইসব তথ্য মিলিয়ে এবং আমাদের ভোটের সংগ্রহের উপরে আমরা প্রত্যেক এজেন্টের কাছ থেকে আমরা একটা লিস্ট নিয়ে আমরা দেখতে পেরেছি যে আমরা প্রায় 40 থেকে 50,000 ভোটে আমরা এই করিমগঞ্জ লোকসভা আসনে জয়ী হব। জনগণ আমাদের সঙ্গে ছিলেন, প্রচুর ভোট আমাদের জনগণ দিয়েছে। কালকে ভোট গণনা, তারপর দেখা যাবে যে আমাদের ক্যান্ডিডেট জয়ী হয়েছে। আশা রাখি আমরা যেভাবে জনগণকে সাড়া পেয়েছি আমরা আর অনেক ভোটে জয়ী হব। তো কালকের দিন শুধুমাত্র বাকি, কালকে তো হয়তো বিকাল দিকে আমাদের রেজাল্ট এসেই যাবে। আমরা অনেক বেশি আশাবাদী। করিমগঞ্জ নিশ্চয়ই বিজেপি জিতবে। বিজেপি জিতার দেখুন, আপনি যদি বিশ্লেষণ করুন, করিমগঞ্জ 6টা বিধানসভা, করিমগঞ্জে লোকসভা সমষ্টি হয়েছে, 6টা বিধানসভা রয়েছে, তার মধ্যে পাথারকান্দি, রাতাবাড়ি, নর্থ করিমগঞ্জ, হাইলাকান্দি, অনেক জায়গা, লালা, এই জায়গা থেকে বিশাল সংখ্যক একটা ভোট বিজেপিতে আসবেই। বিশাল সংখ্যক ভোট বিজেপিতে পড়েছে। মানুষ 70% স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে মানুষ ভোট দিয়েছেন। করিমগঞ্জ শহরের উপকণ্ঠে করিমগঞ্জ পুলিশের বড়সড় নেশা বিরোধী অভিযানে জব্দ 10,000 নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট। করিমগঞ্জ শহর জুড়ে ফের নেশা কারবারিদের দৌরাত্ম্য বেড়ে চলছে। পুলিশি অভিযানের পরও শহর জুড়ে বেড়ে চলছে নিষিদ্ধ ড্রাগসের কারবার। সোমবার গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে করিমগঞ্জ সদর থানার পুলিশ করিমগঞ্জ শহরের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দেওপুর এলাকায় তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণ নিষিদ্ধ নেশা সামগ্রী জব্দ করে। করিমগঞ্জ পুলিশ দেওপুর এলাকার নূর মোহাম্মদের বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কেজি 69 গ্রাম ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পুলিশ নূর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে কিছুদিন পূর্বে একই এলাকায় স্থানীয় জনগণ নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকজন নেশাগ্রস্ত যুবককে আটক করে পুলিশের হাতে সমঝে দিয়েছিল। ইয়াবা ট্যাবলেট ধরিবলৈ আপোনালোকে সক্ষম হৈছে, কি ক'ব আমাৰ মানে লাইক এভৰি টাইম আমি ইয়াতে কৰিমগঞ্জত আমাৰ স্পেচিয়েলি ড্ৰাগছৰ এগেইনষ্টত আমি বহুত ড্ৰাইভ দি আছোঁ। একৰ্ডিংলি আজিও আমি এটা স্পেচিয়েল ড্ৰাইভ দিছোঁ। তাতে আমাৰ TSI পলাশ বৰা, তেওঁৰ লগতে আমাৰ কৰিমগঞ্জ PSৰ ষ্টাফৰ লগত তেওঁ নুৰুদ্দিন বুলি এজন মানুহৰ ওপৰত খবৰ আছিলে তিলক চান্দ ৰোডত। তাৰপিছত তেওঁ ৰেড কৰে। ৰেড কৰাৰ পিছত তেওঁ পজিশ্যনত আমি 10,000 ছাছপেক্টেড ইয়াবা টেবলেট পাইছোঁ। যাৰ ৱেইট এৰাউণ্ড 1,069 গ্ৰামছ হ'ব। ইয়াৰ বজাৰ মূল্য এৰাউণ্ড 3 crores মান হ'ব। তো এতিয়া আমি এইটো কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ, আমি চিজ কৰিছোঁ ইন প্ৰেজেঞ্চ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ, আৰু আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ। আমি এতিয়া বেকৱাৰ্ড আৰু ফৰৱাৰ্ড লিংকেজ তাৰ আমি ট্ৰেচ আউট কৰিম যে ক'ৰ পৰা আপোনাৰ এই NDPS ছাবষ্টেঞ্চ তেওঁলোকে আনিছিলে আৰু এইটো ফাৰ্ডাৰ ক'ত তেওঁলোকে এইটো স্মাগলিং বা কেনেকৈ ডেলিভাৰ কাক কৰিব, সেইটো আপোনাৰ কমাৰ্চিয়েল কোৱান্টিটিৰ চিজাৰ হয়। সেইটো আমাৰ কণ্টিনিউ থাকিব আমাৰ মানে এণ্টি নাৰ্কটিক্স যিখিনি আমাৰ অপাৰেশ্যন সেইটো কণ্টিনিউ থাকিব কৰিম। পাচারের পথে বনকর্মীদের তাড়া খেয়ে বনজ কাঠ ফেলে গা ঢাকা দিল চোর কারবারিরা। লোয়ারপোয়া বন বিভাগের হাতে জব্দ বিপুল পরিমাণ সেগুন কাঠ। গভীর রাতে বনজ সেগুন কাঠ পাচার করতে গিয়ে বনকর্মীদের তাড়া খেয়ে কাঠ ফেলে গা ঢাকাতে একদল কাঠ মাফিয়া। তদন্তে নেমে কাঠগুলো বাজেয়াপ্ত করে লোয়ারপোয়া বন বিভাগের কর্মীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার গভীর রাতে স্থানীয় ফরেস্ট রেঞ্জের কালাছড়া লালমাটি এলাকায়। লোয়ারপোয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার গৌতম টিমুং গোপন খবরের উপর ভিত্তি করে তিনি দলবল নিয়ে অভিযানে নামেন। রাতে বৃষ্টি চলাকালীন সময়ে দীর্ঘক্ষণ টহলদারি করার ফলে কাঠ মাফিয়ারা নিজেদের বিপদ বুঝে সড়কের পাশে কাঠ ফেলে পালিয়ে যায়। সোমবার সকালে সেগুন কাঠের ফাইল ফেলে রাখার খবর পেয়ে বনকর্মীরা অকুস্থলে পৌঁছে কাঠগুলো সেখান থেকে উদ্ধার করে বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসেন। এতে প্রায় 70 CFT ফাইল সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকার মতো হবে। এই অবৈধ পাচার কাণ্ডে জড়িতদের হদিশ বের করতে জোর তদন্ত শুরু করেছেন বন বিভাগ। সেগুন কাঠের ফাইলগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে বরাক উপত্যকার কোথাও পাচারের উদ্দেশ্যে ছিল পাচারকারীদের বলে ধারণা করা যাচ্ছে। লোয়ারপোয়া থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। যোৱা ৰাতি প্ৰায় 1:30 PM AM তেনেকুৱা টাইমত এজন পাব্লিকে আমাক কল কৰিছে যে এটা গাড়ী লাকড়ি লৈ পেলাই মানে চুৰি কৰি লৈ গৈছে বুলি।
তো একৰ্ডিংলি আমি ষ্টাফ লৈ আমি ওলাইছোঁ, বেটেলিয়ন লৈ ওলাইছোঁ। তো কিন্তু আনফৰ্চুনেটলি বৰষুণ দিয়াৰ কাৰণে আমি গাড়ীটো ৰাতি নাপালোঁ। তো ষ্টিল আমাৰ মানে কণ্টিনিউৱাছলি চাৰ্চটো চলি আছিলোঁ। তো আৰ্লি মৰ্ণিং আমি মালটো আমি পালোঁ। তো আমি দেখিলোঁ সেই মালটো লালমাটি বুলি আমাৰ এক জেগাত আছে, আণ্ডাৰ বাজাৰিচৰা থানা আণ্ডাৰত। তো সেই জেগাতে আমি পালোঁ। তো আমি আফটাৰ ডেট আমি চব এৰেঞ্জমেণ্ট কৰি, গাড়ী এৰেঞ্জ কৰি চব কৰি আমি মালটো ৰেঞ্জৰ আমাৰ কাষ্টডিত লৈ আনিলোঁ। ৰেঞ্জত কথা কি লাকড়িটো হয়? এইটো চেগুন আছে। কিমান প্ৰায় 2 CM মান হ'ব। আৰু মাৰ্কেট মাৰ্কেট ভেলু এপ্ৰক্সিমেটলি 1 L তেনেকুৱা হ'ব। আৰু এতিয়ালৈকে এইটো গম পোৱা নাই, আমি এনকুৱাৰীটো চলি আছোঁ। যোনে ইনভলভ আছে সেইটো একশ্যনটো লোৱা হ'ব এজ পাৰ ৰুলছ। কাছাড় জেলার সোনার দক্ষিণ মোহনপুর এলাকায় ভয়ঙ্কর নৌকা দুর্ঘটনা। বন্যার জলে নৌকা ডুবেতে মৃত্যু একজনের, সন্ধানহীন আরও 4। বন্যার জলের দিকে একটি নৌকা করে মহিলা, শিশু সহ 7 জন লোক যাওয়ার সময় হঠাৎ করে প্রচণ্ড ঝড় তুফানের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির ফলে নৌকায় থাকা লোকরা জলের মধ্যে ডুবে যান। ঘটনার পর স্থানীয়রা একজন নৌকাযাত্রীকে মৃত অবস্থায় ও 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু এখনও 4 জন লোক নিখোঁজ অবস্থায় রয়েছেন। ঘটনার খবর পেয়ে NDRF বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। চারজন মানুষ গ্রেপ্তার হয়েছে আর বাকি সব মানুষ মারা গেছে। মানে কয়ে ভাই না কোন দিকে আছে খুঁজে ভাই আমরা এখন আমরা একটা বাচ্চা মারা গেছে আর বাকি এলা তো খুঁজে ভাই না। কিছু মানুষ বেগুজ হালতে আসেন। মনিয়ার হোসেন। আপনার নাম কি? আমার নাম আকলিমুদ্দিন। আপনার বাসাটা কোন জায়গায়? আমরা তো সুনাই মধুবন দক্ষিণপুর পার্ট 8। আজকে ঘটনাটা কটার সময় ঘটছিল? ঠিক 8:30টার সময়। ঠিক আছে, ধন্যবাদ। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোডে থাকা রুবি ওয়াইন শপ অন্যত্রে সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার এলাকার প্রায় 5 শতাধিক মহিলা জড়ো হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে শিলচরের অফিসপাড়া এলাকাকে উত্তপ্ত করে তোলেন। নিজেদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বিভিন্ন স্লোগান, ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস এদিন মুখরিত করে তোলেন তারা। বৃহত্তর আশ্রম রোডের মহিলারা জানান, এলাকায় রুবি ওয়াইন শপ থাকার দরুন বিভিন্ন স্থানের মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিড় জমিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করে আসছে। স্থানীয় মহিলা সহ যুবতীরা পথে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় রুবি ওয়াইন শপের পাশে মদ্যপ লোকেদের হাতে দুর্ব্যবহারের শিকার হয়েছেন এলাকার মহিলা সহ যুবতীরা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ মহিলাদের। তাই বৃহত্তর আশ্রম রোডের পরিবেশকে নেশার কবল থেকে মুক্ত করার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এলাকায় থাকা রুবি ওয়াইন শপকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে এদিন স্থানীয় প্রশাসন ও পুলিশ সুপার সহ আবগারি বিভাগের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। স্থানীয় প্রশাসন সহ সরকার পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর ময়দানে নেমে ঝাড়ু হাতে নিয়ে এলাকাকে স্থায়ীভাবে পরিষ্কার করতে বাধ্য হবে বলে এদিন প্রকাশ্যে হুমকি দিয়েছেন তারা। মানে এটা যদি সরানি না হয়, সরকার থেকে কোনো যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আপনারা কি করবেন? সরকারের কাছে আমরা আবেদন করতেছি, এটা মানে এখান থেকে উঠাইয়া যে কোনো জায়গা দিয়ে বসাক, আমরা না করি না। ওয়ান শপের লাইসেন্স দিচ্ছে। আমি আশ্রমপুর থাকি, এখান থেকে মদের দোকানটা সরানো হলো। রাস্তাঘাটে ছেলেমেয়েরা আওয়া যাওয়া প্রবলেম হয়, রাস্তাঘাটে এইখানে অসুবিধা হয়, তারা মদ খায় এখানে টিটারে মানে এখান থেকে সরানোর অন্য জায়গা নেওয়া হলো।
এটা সরকার যখন লাইসেন্স যখন নেবো তারা এখান থেকে সরাই দেও যখন কোনো মেয়েরা কোনো অসুবিধা হয় না। অনুকূল মন্দির আছে এখানে প্রার্থনা হওয়া কেউ গেলে পরে এখান থেকে আইলে অসুবিধা হয়। মালিকের যখন তারা প্রতিবাদ করার জন্য যখন ভালো লেখা হয়েছে সমাজের ভালো লেখা হচ্ছে সমাজের কাজ করে আমরা কাজ করে সবসময় কাজকে কিতার লেখা মানে একজন মানুষ আসতো তাহলে সবার লেখা সবার কাজ করে সমাজের কাজ করলে কথা কইতাম না ভালো একটা মানুষ। মিটিং করছি রুবি ওয়াইন শপ নিয়ে, এটা জন্য আমরা আজকে আইসি ডিসি মহোদয়ের কাছে। আজকে আমরা এটা জমা দিছি, তাই না আমরা রিসিপ্ট কপি দিয়া দিছে। ওয়াইন শপটা এখান থেকে সরে যেত আমরা আবেদন জানাইছি, অতটুকুই আমার। মহিলারা সেফ না, এখানে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা মন্দিরে যাইতে পারি না, রাস্তাঘাটে যাইতে পারি না, চলাফেরা করতে পারি না। প্লাস আমরা বাচ্চারার ভবিষ্যৎ অন্ধকার, বাচ্চারা এদিকে স্কুল কলেজও নিয়ে যাইতে লাগে, টিউশনও নিয়ে যাইতে লাগে। সন্ধ্যার পরে একটা মেলুক বাইরবার মতো কোনো অবস্থায় পারতো না। জেলা বন্যার কবল থেকে আপাতত কিছুটা রেহাই পেল জনদুর্ভোগ চরমে। ঘরবাড়ি থেকে বন্যার জল নেমে গেলেও চরম দুর্ভোগ দেখা দিয়েছে করিমগঞ্জের সীমান্ত এলাকায়। বন্যা কবলিত গ্রামগুলিতে জলবাহিত রোগ দেখা দিয়েছে। বানভাসী অনেক শিশু জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তবাসীর মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিএসএফ এর 16 ব্যাটালিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। জলমগ্ন কাটাতারের বাহিরে থাকা উত্তর লাফাশিল গ্রামে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেখানে অবস্থানরত 66টি পরিবারের মধ্যে 200-এর উপরের বাসিন্দা স্বাস্থ্য পরীক্ষা করে বিএসএফ এর পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন বিএসএফ এর চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ডক্টর দিব্যা। উপস্থিত ছিলেন 16 নম্বর ব্যাটালিয়ন সেকেন্ড ইন কমান্ড অরুণ কুমার, লক্ষ্মীবাজার বিওপি কোম্পানি কমান্ডার অনিল কুমার সহ অন্যান্য আধিকারিকরা। বিএসএফ কমান্ড্যান্ট সঞ্জয় কুমার জানান, বন্যার কবলে সীমান্তের বেশ কয়েকটি গ্রাম ঘরবাড়িতে বন্যার জল ঢোকার কারণে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বন্যা কবলিত গ্রামগুলোতে জলবাহিত রোগ দেখা দিতে পারে। সেই সঙ্গে বানভাসী অনেক শিশু জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিএসএফ এর তরফ থেকে স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ঔষধ বিতরণ করার কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি সীমান্তবর্তী গ্রামে বিএসএফ এর স্বাস্থ্য শিবির চলবে। बीएसएफ 16 बटालियन से मैं डॉक्टर दिव्या असिस्टेंट कमांडेंट से बात कर रही हूँ। जैसे फ्लड बारिश की वजह से पानी ज़्यादा होकर फ्लड की संभावना इधर ज़्यादा है, तो अपने बीएसएफ के कैंप की तरफ से हम इधर एक मेडिकल कैंप चला रहे हैं। फ्लड की वजह से इधर की जनता में जो भी बीमारियां हैं, जैसे स्किन इन्फेक्शन हो गया या फिर डायरिया हो गया, तो वो सबका एक बार लोगों को अवेयरनेस भी हो जाएगा। और किसी को भी जो भी प्रॉब्लम है तो हम अपने बटालियन की तरफ से दवाइयाँ और उनको ट्रीटमेंट की योजना इधर किया गया है। इससे लोग तो है काफ़ी, हम आशा करते हैं कि इसकी वजह से लोगों की जो भी दिक्कतें हैं वो थोड़ी बहुत दूर हो जाए। हम अपने बटालियन की तरफ से कुछ मदद हो सकती है पेशेंट्स की तो हम ज़रूर करेंगे। और दूसरा कुछ भी इसके अलावा भी दूसरी लोगों को जो भी बीमारियां हैं उसके अलावा भी कुछ है तो दिखाना चाह रहे तो हम इधर उसके लिए हम इधर है अवेलेबल है। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। করিমগঞ্জে পালিত হলো লোকনাথ বাবার তিরোধান দিবস। 19 জ্যৈষ্ঠ বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে মহাসমাধি লাভ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। প্রত্যেক বছর পুরো দেশ, বিশেষ করে বাঙালি অধ্যুষিত অঞ্চলে তিরোধান উৎসব পালন করা হয়।
পুরো দেশের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলাতেও বিভিন্ন স্থানে ত্রিকালদর্শী যুগবতার লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস পালন করা হয়। করিমগঞ্জ সুভাষনগর স্থিত লোকনাথ আশ্রমে দিনভর পূজাপাঠ, ভোগ নিবেদন, মহাবিতরণ সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করা হয়। ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান উৎসব আজকে আমাদের মদনমোহন মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে। আজকে আমরা এই প্রোগ্রাম করিতে পারবো কিনা আমরা সংশয়ে ছিলাম, কেননা আমাদের ফ্লাডে মদনমোহন রোড, রায়পট্টি, পূর্ববাজার জলমগ্ন। এখনও অবধি আমাদের জল মদনমোহন রোডে রয়েছে। তা সত্ত্বেও আমরা এই 134তম শ্রী শ্রী বাবা লোকনাথ জন্মতিথি হিসাবে আমরা পালন করছি এবং আমাদের এই উৎসবে তিরোধান উৎসব, এই উৎসবে আমরা সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং প্রসাদ নেওয়ার জন্য। আমাদের মুখ্য ভূমিকা হল আমাদের প্রসাদ বিতরণ করা। আমাদের এই অনুষ্ঠান আজকে যে শুরু হয়েছে, সকাল থেকে আমাদের উদয়স্ত কীর্তন চলবে, সন্ধ্যা অবধি চলবে এবং রাত্রে আমাদের 8টার সময় ধর্মসভা আছে, তারপরে সন্ধ্যা আরতি হবে, আরতির পরে আমাদের উৎসব সমাপন হবে। আজকে আমাদের এই উৎসব কমিটি যে এই ফ্লাডের মধ্য দিয়ে আজকে যে উৎসবটা তারা শুরু করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তৎপর আমি আজকে MKCN বা মিডিয়ার দ্বারা যে আমাদের এই প্রচারিত হচ্ছে আমাদের লোকনাথ বাবার তিরোধান উৎসব। সোমবার শিলচর সংলগ্ন কুমারপাড়া, নিজ জয়নগর এবং রাজনগর বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। PWD সহ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অভিযন্তা সহ আধিকারিকদের সাথে নিয়ে বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। বিধায়ক বলেন, কংগ্রেস আমলে বানানো ব্রিজ ও বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে অতি নিম্নমানের কাজ করেছেন বলেই বর্তমানে জনগণ অল্প বৃষ্টিতেই বাঁধ সহ ব্রিজগুলোর মধ্যে ফাটল ধরেছে। কংগ্রেসের দুর্নীতির কাজগুলো পুনরায় সঠিকভাবে করার চেষ্টা করছেন বর্তমান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার। মন্ত্রী পীযূষ হাজারিকা বরাক উপত্যকার বন্যা পরিদর্শন চলাকালীন বিধায়ক উক্ত স্থানগুলোর বিষয়ে অবগত করান। সময়ের অভাবে মন্ত্রী সকল স্থান পরিদর্শন করতে না পারলেও তিনি সমস্যাগুলো অতি সত্বর সমাধানের ক্ষেত্রে দায়িত্বে থাকা বিভাগগুলোকে নির্দেশ দিয়ে যান বলে জানান। ইলেকশনের পরে শিলচর কনস্টিটিউয়েন্সিতে যে জায়গাগুলো ইনক্লুড হয়েছে তার মধ্যে শালচাপড়া ব্লকের আমরা রাজনগর জিপিতে জানি যে রাখালকালের পার, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, পার্ট 1, এখানে একটা ভাঙন দেখা দিয়েছিল, যার জন্য এতদ অঞ্চলের যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে কুমারপাড়া জিপি বা বিভিন্ন জিপি, এইগুলো জিপি পুরো প্লাবিত হয়েছিল। আর যেদিন জল ঢুকেছে সেদিন আমি এসেছিলাম। আমাদের দলের সম্মানের সকল কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। ওনারা প্রতিনিয়ত লোকেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বিভিন্ন আমাদের ক্যাম্পগুলো হয়েছিল, এই ক্যাম্পগুলো আমরা গিয়ে ভিজিট করে যাতে তাদের পর্যাপ্ত পরিমাণে রিলিফের ব্যবস্থা করা যায়, পানীয় জলের ব্যবস্থা করা যায়, বিদ্যুতিক ব্যবস্থা করা যায়, সেগুলো আমরা করেছি। আজকে আমরা ডিপার্টমেন্ট অর্থাৎ PWD রোডস আর ওয়াটার রিসোর্স তাদেরকে নিয়ে এসেছি। আমরা একটা পর্যবেক্ষণ করলাম, যে জায়গাগুলোতে আমরা লক্ষ্য করেছি এখানে তো বাঁধ ভেঙে গেছে, এটাকে একদম জরুরি ব্যবস্থায় আমরা কি করে সেটাকে মেরামত করাতে পারি, তার জন্য মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে সেদিন আমরা বলেছিলাম। উনিও আসার ইচ্ছা ছিল, কিন্তু এখানে রোড কানেক্টিভিটি ছিল না, যার জন্য আসতে পারেননি। তো উনি বলে গেছেন যে 2 দিনের মধ্যে সেটার কাজ শুরু করার জন্য। আজকে সরজমিনে এসে কাজ শুরু করার অবস্থায় কি রয়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করেছি। আরও 2 দিন লাগবে, এলাকাবাসী যেটা বলছেন যে আরও 2 দিন লাগবে। জল কমে যাওয়ার পর একদম জরুরি অবস্থায় এই বাঁধকে মেরামত করার কাজে হাত দেওয়া হবে। সামনে আর একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজ আমরা লক্ষ্য করেছি অনেক পুরনো ব্রিজ, কংগ্রেস জমানার ব্রিজ। আপনারা বুঝতেই পারছেন যে কি ব্রিজ হতে পারে। সেখানে জয়েস্টের উপর ঢালাই ছিল, আর প্রতিনিয়ত আমরা লক্ষ্য করেছি যে জল আসলেই এই ব্রিজের 2টা সাইড অ্যাপ্রোচ ভেঙে যায়। এবারও সেটা হয়েছে, 2022-এও হয়েছিল। যাই হোক, পরান দ্য বেল শপ করিমগঞ্জের ব্যবস্থাপনায় রায়বাগানী মঞ্চস্থ হল করিমগঞ্জে। রবিবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সন্ধ্যা 6 ঘটিকা থেকে করিমগঞ্জের বিশিষ্ট শিল্পী সংস্থা
পরান্দা বেলশপের ব্যবস্থাপনায় স্থানীয় শিল্পীদের দ্বারা রায়বাগানী মঞ্চস্থ করা হয়। উক্ত অনুষ্ঠানটিকে উপভোগ করতে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দর্শক সমাগমও ছিল চোখে পড়ার মতো। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।